Tangshani Fungtujang Jorawa Koila Shohate Murti Shorani Lama Kotor Shomarpur 3 number ward Amchani Tongko Shonglukurok Hanchaki Dayar Shogi Lahar Kashulaika Lamas Namna Nishan Mukti Shawi Amchani Lukurok Koksil Samong O Amchayo Dushonokugni Borok Shalkolok Romino Tongwi Tonglayo O Lama Hamia Harbe Kadoli Shalbrum Tangla Shuklainani Beleno Jinjal Englaija Jere Konerokiti Boshia please Hewi Mania Lama Hamiani Jare Obnoti Kukbaibo Ashno Sajaka Suibo Ashno Rizaka Gram Ponchayeto Fia Mungsha Shamunklai Jagako Hanibagai Kutumoi Lahar Kashuleka Koktumakanawi Kasigi Faika Shamarpur Gram Ponchayeti Ponchayet Secretary Dilip Dash Amchani Lukurok by Jorakologromi Koklam Salai Ulo Shaka Dakti Dakino Olamano Shnamai Rizaknai Hini Shaka Ponchayet Secretary Dilip Dash after Lukurok Lahar Kashlema Rosawina Laika আজ আপনারা কি কারণে পথ অবরোধ করছেন? আজকে আমরা পথ অবরোধ করেছি বিগত 18 সাল থেকে আমরা এই সমরপার 3 নম্বর ওয়ার্ডের রাস্তা নিয়ে কথা বলছি পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং বিডিও সাহেবের সাথে। রেজলিউশন দেওয়া হয়েছে পঞ্চায়েত কোনো গুরুত্ব দেয় না রাস্তা নিয়ে। আমরা এই পাড়ার মানুষ প্রায় 200 মানুষ এই রাস্তা দিকে চলাফেরা করতে লাগে, কোনো আটিয়ে যাওয়ার মতো রাস্তা নাই। এই গাড়া রাস্তাটা গাড়া, কিন্তু পঞ্চায়েতরা বারবার কইতে আছে পঞ্চায়েত রাস্তাটা করিয়া দেয়। এটা এখানে কত পরিবার আছে এলাকাতে? কত পরিবার বসবাস করে এই রাস্তা? প্রায় 200 পরিবার। কোন এলাকা এটা? সমরপার 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এখন এরপরে কি? এখন আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রাস্তাটা করিয়া দেওয়ার লাগে তারা। আরো একবার আমরা রাস্তা অবরোধ করছি আজকে থেকে প্রায় 2 মাস আগে, তখন তারা কইছে রাস্তা ঠিক করিয়া দিব। আমরা কইছি দেও, কিন্তু দেয় না। এরপরে আজকে আমরা আবার অবরোধ করছি আমরা রাস্তার কাছে। আপনারা কার আশ্বাসে মুক্ত করছেন অবরোধ? আমাদের সাথে পঞ্চায়েতের বডি যিনি উনি এসে আমাদের সাথে আশ্বাস করেছেন যে এই রাস্তা আগামী বুধবারের মধ্যে আমাদেরকে বানিয়ে দেবেন, ঠিক হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো সারা এলাকার লোক নিয়ে। পাশাপাশি একটা মাদ্রাসা আছে এখানে, মাদ্রাসাতে অনেক স্টুডেন্ট যাতায়াতে অসুবিধা হয়, সেই কারণে বিশেষ করে সেই কারণে স্কুলে যাতায়াতে অনেক অসুবিধা হয় স্কুল স্টুডেন্ট। তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি যে আগামী বুধবারে আমাদেরকে এই রাস্তা সংস্কার করে দেবেন, আর যদি না করে দেন তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো এলাকার জন্য। ধন্যবাদ। আমার সমরপার গ্রাম পঞ্চায়েতের ওই 3 নম্বর ওয়ার্ডের বিএসএফ ক্যাম্পটা পাইরিয়া এখানে একটা থলি আছে, ওই থলির লগে দিয়ে একটা রাস্তা আছে। এখানে আমার একটা সামনে গিয়ে একটা মাদ্রাসা আছে এবং বেশ কয়েকটা পরিবার আছে। তো আজকে থেকে 3 বছর আগে আমরা এই রাস্তাটা আমরা সলিং করি দেওয়ার লাগে এবং রাস্তাটা একটু বড় করে দেওয়ার লাগে আমরা রেগার মাধ্যমে আমরা উদ্যোগ নিচ্ছিলাম। এখানে তখনকার সময় মনে করেন 3-4টা পরিবার এখানে এই রাস্তাটা করতে গিয়া যে আমরা কাগজের সই লইতাম, এই সইটা তারা দিছে না। তো সবে যদি সই না দেয় মানে জায়গার ব্যাপারে, তাহলে তো গ্রামীণ রাস্তা করা যায় না। আর এগুলা খুব দামি জমিন, দানের ক্ষেত্রে জমি দিয়ে অনেকে দেয় না। তার কারণে পরবর্তী সময় আবার বৈঠক ডাকছি, দেখে গ্রামবাসী এলাকাবাসীরা লইছি, দেওয়ার পরেও কেন 3-4 জনে বাধা দেয়। তো সবে যদি জায়গা না দেয় তাহলে তো আর উন্নয়ন করা সম্ভব নয়। তো এই কারণে এই রাস্তাটা আমরা সিসি রোডও করতে পারছি না, বা এটা গ্রামীণ হিসাবে বড় রাস্তাটা করতে পারছি না। তো আজকে ওরা করে তারা রাস্তা অবরোধ বইছে। তখন তারা কইলাম এটা তো আমরা পঞ্চায়েতটা কি 3 বছর আগে উদ্যোগ নিয়েছিলাম রাস্তাটা করিয়া দিব। তখন আজকে তোমরা রাস্তা অবরোধ করতে, তোমরা তো এখানে কাগজের সই দিছো না, আজকে এখানে রাস্তা অবরোধ করতে হয় তোমরা ভিডিওরে জানাও। আর 6 করে রাস্তা যদি লেখা থাকে 6 করে রাস্তা দেও, আমরা পঞ্চায়েত আইমু আইয়া 6 করে রাস্তা সবাই যদি দেও, আমরা রেগার মাধ্যমে রাস্তা বড় করমু, পরবর্তী সময় সলিং করমু। এর পরবর্তী সময়ে আমরা সলিংয়ের পরে আমরা সিসি রোডও করিয়া দেব। এটা আমাদের গ্রামের রাস্তা, আমরা গ্রামবাসী দাবি করতেই পারে। তো আমার কথা হইল যারা জমির মালিক সবে জমি দিতে হইব, সবে যদি জমি না দেয় তাহলে কেন রাস্তা বরোধের তো প্রয়োজন নাই। তারা জমি দিতেছে না, যারা আমরা উদ্যোগ নিছি পঞ্চায়েত, কিন্তু তারা আমাদের উদ্যোগটাকে তারা স্বাগত দিচ্ছে না। এটা কোন এলাকা? এটা সমরপার 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তো এইখানের মধ্যে আমার অনুরোধ থাকবো গ্রামবাসী হিসাবে যে বিডিও মহোদয়ের কাছে কইমু যে আজকে তারা গ্রামীণ রাস্তাটা হইতো এবং আমরা পঞ্চায়েত তারা রাস্তাটা করিয়া দিব, কিন্তু গ্রামবাসী এই জায়গা দিচ্ছি, জায়গা না দিলে পঞ্চায়েতে তারা এটা করা সম্ভব। এখন অবরোধ তারা উঠাই লিছে? হয়, এটা আমরা বুঝে উঠাইছি তারা রাস্তা অবরোধ করিও না। আর তোমরা বিডিওর কাছে তো আবেদন করছো না, রাস্তা করতে গেলে গ্রামবাসীর তরফ থেকে আবেদন করতে লাগে। তো তোমরা আমরা বললাম আমরা পঞ্চায়েতে জানাইছি তোমরা যে তোমরা রাস্তাটার প্রয়োজন না, তাহলে তোমরা না জানাই তোমরা যুদ্ধবস্তি রাস্তা বরোধের দরকার, কিন্তু এটা তো ভালো না। উন্নয়ন করতে গেলে সবার সহযোগিতার দরকার, সবার সাহায্য দরকার। আমরা তো চাই উন্নয়ন হইতো, আমাদের উন্নয়ন প্রতিটা রাস্তা যাতে গ্রামীণ রাস্তা যাতে সলিং হয়, প্রতিটা রাস্তা যাতে সিসি রোড হয়, এটা আমাদের লক্ষ্য। এবং আগামীতে আমরা
আমাদের সমুদ্রপাড় পঞ্চায়েতে যত রাস্তা আছে আমরা সবটি চাইবো আমরা যাতে সিসি রোড করতে পারি। এর জন্য আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা বিডিও মহোদয়ের কাছে একটা আবেদন রাখবো।